হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এখন বাজে হচ্ছে 6টা 20-এর মতো। আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে আজকে বলতে আজকে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের জন্য ভিডিও বানাবো। এবং আমার যে লাইফস্টাইল ছিল মানে আগে, যে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর কাজে চলে যাওয়া, এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করবো। মূলত চেঞ্জ করার জন্য হচ্ছে আজকে শপথ গ্রহণ করলাম। মানে 6টা বাজে ঘুম থেকে উঠবো, পারলে আরও তাড়াতাড়ি উঠবো, উঠে একটু হাঁটবো, দেন একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি আর কি। যে এই দৈনন্দিন যে জীবনের থেকে মুহূর্ত থেকে সকাল 8টা বাজে উঠে মানে অনেক লেট হয়ে যাচ্ছে। আর জীবন আস্তে আস্তে চলে যাচ্ছে, জীবনের সময়টুকু চলে যাচ্ছে, যাতে এই সময়টুকুকে উপভোগ করতে পারি এই জন্যই চেষ্টা করতেছি হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে জীবনটাকে উপভোগ করার জন্য, সময়টাকে উপভোগ করার জন্য। আজকে এই সুন্দর একটা জায়গায় চলে আসছি আমি, একদম নদীর পাড়ে। এসে অনেক ভালো লাগতেছে, কিন্তু লেট করে ফেলছি, 6টা 20 বাজে। তা তবুও মানে সূর্যের যে প্রখরটা, মানে রোদ এত বেশি, মনে হচ্ছে যে সকাল 10টা বাজে। এখন আপনাদেরকে পেছনের ক্যামেরা দিয়ে এই মানে নদীর সৌন্দর্যগুলো দেখাবো, পাশাপাশি যে গ্রামের যে সৌন্দর্য এগুলো আপনাদেরকে দেখাবো। আমি এখন হচ্ছে নদীর পথ বরাবর, মানে নদীর পাড়টা ধরে হেঁটে যাচ্ছি। আর উপর দিয়ে কিন্তু রাস্তা, দেখেন এই যে নদীর কিন্তু পানিটা কমে গেছে। এই কমে যাওয়ার কারণে যে নদীর পাশে যে চরটা জমে গেছে, এই চরের এখানে কিন্তু সবজি চাষ করা হয়েছে। এই যে সবজিগুলো, তারপর কিন্তু আরও এইদিকে সবজি চাষ করা হচ্ছে। আর এখানে সবজি চাষ করার হচ্ছে অনেক সুবিধা আছে, যে আপনার পানি, এখান থেকে পানি দিয়ে তারা সবজি খেতে পানি দিতে পারবে, একটা সুবিধা। নদীর পাড়ে যে চরটা জমে যায়, আর এই চরটা যে আপনার জমির পাশে যদি হয় তাহলে আপনি কিন্তু সবজি চাষ করতে পারবেন। তো এই যে বাড়িটা এখন এখানে একটি সবজি চাষ করতেছে, যেটার নাম হচ্ছে ফেলং। মানে এই যে দক্ষিণ অঞ্চলে হচ্ছে এটা সবচেয়ে জনপ্রিয় খাবার। এটা কিন্তু একটা ডাইল, এক ধরনের ডাউল আর কি। এই যে ফেলং বীজ বলে, যাকে ফেলং ডাইল বলা হয়। উত্তরবঙ্গে কিন্তু এগুলো আপনারা পাবেন না, উত্তরবঙ্গে এগুলো খুব কম দেখবেন এই জিনিসটা। ভাই আপনি কি লাগাচ্ছেন? ফেলং বীজ। এখন তো সিজন না লাগানোর। এটা কই মাস থাকে এগুলা? এই তো 5-6 মাসের মধ্যে, 5-6 মাস থাকে। এগুলো ফলন দিবে কবে? ডিসেম্বরের দিকে পাওয়া যাবে এগুলো? হ্যাঁ। তো তাহলে সেপ্টেম্বর 3 মাস আছে, তো 3 মাসের মধ্যে হচ্ছে সবজিগুলো হয়ে। এদিকের গ্রামগুলো দেখেন আমাদের উত্তরবঙ্গের গ্রামের মতোই, কিন্তু এখানে সবজি চাষ করা হয়। এই আপনার দেখেন এদিকে কিন্তু অনেক ধরনের সবজি, এদিকে আবার লাল শাক, এদিকে ঢেঁড়স, এটা কিন্তু লাল শাক। এই নদীর পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ করে। আর এদিকের মানুষদের মেন উৎস হচ্ছে এই যে এরকম ধান চাষ করা, তারপরে আশেপাশে যেগুলো সবজি রয়েছে এগুলো সবজি চাষ করা। এগুলো সবজি বাজারে তারা বিক্রি করে। পাশে একটা বাজার আছে, ওই যে দেখতেছেন একটা টাওয়ার, ওই টাওয়ার এখানে একটা বাজার আছে। দেন এদিক দিয়েও সামনে একটা বাজার আছে। আর নদীর ওই পারে কিন্তু ফল, মানে লেবু, তারপর হচ্ছে আপনার ওই যে ওইদিকে বড়ই, ওইদিকে আবার কলা বাগান দেখতেছি। এই বিভিন্ন ধরনের ফলমূলগুলো চাষ করে থাকে। আর এই পাশে দেখেন সম্পূর্ণ ধান। তারপর তো দেখেন চাচা কিন্তু এখানে শাকটা ধুচ্ছে বাজারে নেওয়ার জন্য। আমি এই যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম, এই জন্য চলে আসলাম। আর এগুলো কিন্তু লাল শাক, একদম টাটকা, এইমাত্র হচ্ছে জমি থেকে তুলে নিয়ে আসছে, যেগুলো হচ্ছে বাজারে নিয়ে যাবে। আর দেখেন এই যে ধান ক্ষেতের ভিতরে পানি আছে, তো অল্প পানি, এই পানিতে আর কি এটাকে পরিষ্কার করে নিচ্ছে। এই যে লাল শাকের এই ডগায় যেগুলো থাকে, মাটি থাকে, মাটিগুলো আর কি পরিষ্কার করে তারপর বাজারে নিয়ে যাবে। এগুলো কয় টাকা আটি? একটা কয় টাকা করে? একটা 30 টাকা আটি। আচ্ছা, এখন যেহেতু সবজির সিজন আর এই সবজিটা প্রথম নামতেছে আর কি, লাল শাকটা, এই জন্য প্রাইসটা একটু বেশি। দেন আস্তে আস্তে প্রাইসটা কমে যাবে না? হ্যাঁ, ফার্স্টে এই জন্য একটু প্রাইসটা বেশি। হ্যাঁ, তো আপনি মানে কতগুলো লাগাইছেন এই শাক? 4 কেজি লাগাচ্ছি। 4 কেজি? আচ্ছা, এটা প্রথম নাকি আরও বেচতে নিয়ে গেছিলেন? এটা প্রথম। ঠিক আছে, চাচা যেহেতু এটা প্রথম, আর এই যে প্রথম লাল শাক, আপনারা তাহলে বাজারে লাল শাক পেয়ে যাবেন। এখন লাল শাকের সিজন চলে আসছে। আর শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের সবজি, মানে সকাল সকাল টাটকা সবজি পেয়ে যাবেন আপনারা শীতকালে। আর দেখেন এই যে চতুর্দিকে কিন্তু ধান চাষ করা হয়েছে। আর সামনে কিন্তু এই যে আখ বাগান। তো ভাই কি বলবো, মানে আজকে সকালে ঘুম থেকে উঠে এত ভালো লাগতেছে, মানে
এই যে সকালে ঘুম থেকে উঠে এত দীর্ঘ একটা সময় পাচ্ছি আমি, মানে 6:30 থেকে 8টা পর্যন্ত অনেক সময় পাচ্ছি। এই সময়টুকুর ভিতরে আমি যে ঘুরে মানুষের সাথে কথা বলতে পারতেছি, মানুষের সাথে মিশতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখেন আমি কিন্তু ওখানে চলে গেছিলাম তার সাথে কথা বলার জন্য, অ্যান্ড কথা বলে কিন্তু আমি এই যে এখন আবার রাস্তায় চলে আসছি। হ্যাঁ, তো এই যে এই সময়টুকু, সকালে যে সময়টুকু মনে হয় যেন সময় যাচ্ছেই না, বাট ঘুমিয়ে থাকলে মনে হবে যে এই 8টা বেজে গেছে, এই 9টা বেজে গেছে। তো আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেন এবং হাঁটেন, আপনার গ্রামের আশেপাশে যান, মানুষদের সাথে মিশুন, মানুষদের সাথে কথা বলুন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। হ্যাঁ, এই যে মুহূর্তটুকু আমি কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়ে ফেলছি। তো আপনারা চাইলেও ক্যামেরা বন্দি করতে পারেন, না চাইলেও আপনাদের স্মৃতির পাথায় রেখে দিতে পারেন এই মুহূর্তগুলো। ঠিক আছে, আমি এই যে এখন ঘুরতেছি এবং গ্রামের যে চারপাশের সৌন্দর্যগুলো দেখতেছি, এগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করে নিয়ে নিচ্ছি, এগুলো আপনারা দেখতে পাবেন। আমি ক্যামেরা বন্দি করতেছি বলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, দেখেন ওই সামনে কিন্তু একটা বিহার দেখতে পাচ্ছি আপনারা। এই দেখেন একটা বিহার দেখতে পাচ্ছেন, মানে সূর্যের আলো যেহেতু এই পাশে, এই জন্য ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না। আর দূরে পাহাড়ের উপরে কিন্তু একটা এটা বিহার দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আপনাদেরকে দেখাবো অন্য আরেকটা ভিডিওতে, মানে আরেকদিন আসবো, এসে আপনাদেরকে সেই ওইদিকের আর কি নিয়ে যাবো, দিকে নিয়ে গিয়ে ওদিকে সৌন্দর্য এবং ওদিকের বিহারে এগুলো দেখাবো, আশেপাশগুলো দেখাবো। এদিকে আজকে এই পর্যন্তই, আজকে আর কোথাও যাব না, কারণ আমি অনেকটা পথ হেঁটে চলে আসছি একদম গ্রামের দিকে, আর এখান থেকে আমার হেঁটে যেতে হবে আবার। তো আজকে এখান থেকে বিদায় নেওয়ার মানে পরিকল্পনা করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্টে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। টাটা।